দেশি মুরগির মাংসের অনেক রেসিপি চ্যানেলে আপলোড করেছি, তবে আজ আমি দেশি মুরগির মাংস পেঁপে আলু দিয়ে তৈরি করব। প্রথমেই দেখুন, মাংস বাটিতে নিয়ে পরিষ্কার জলে মাংস ধুয়ে নেব। পরিষ্কার জলে মাংস ধোয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাংসের ওপর প্রথমেই টক দই, ফ্রেশ প্রায় 1 কাপ মতো টক দই দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, হলুদ ও 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে হাতে করে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, এইভাবে হাতে করে মাংসকে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। অপরদিকে দেখুন, পেঁপে আলু কেটে নিয়ে জলে রেখে দিয়েছি। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমেই পেঁপে আলু সুন্দর করে ভেজে নেব। লবণ ছাড়াই ভেজে নিচ্ছি, অনবরত নাড়াচাড়া করে যখন ভাজতে ভাজতে পেঁপে আলুতে সুন্দর একটা রং ধরে আসবে, পেঁপে আলু বাটিতে তুলে নেব। দেখুন, ভালো করে ভাজা হয়ে গেছে, বাটিতে তুলে নিচ্ছি। পেঁপে আলু ভাজার অবশিষ্ট তেলের সঙ্গেই সামান্য সর্ষের তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি ও গোটা গোলমরিচ, দিয়ে দিচ্ছি চেরা তেজপাতা, কেটে রাখা পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এইভাবে পেঁয়াজকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন, লবণ দিয়ে দিচ্ছি, অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ এইভাবে প্রথমে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব বেটে রাখা রসুন ও আদা। রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি, 2 থেকে 2.5 ইঞ্চি মতো আদা দিয়েছি। রসুন আদার পেস্টকেও অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। প্লেটে নিয়েছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো ও 1/2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। পরিমাণ মতো হলুদ দিচ্ছি, সামান্য মিক্সিং জার ধোয়া জল দিয়ে মশলাকে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি, সামান্য জল দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে মশলা ভালো করে কষানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছি। যেহেতু মাংস টক দই দিয়ে ম্যারিনেট করা আছে, গ্যাসের ফ্লেম লোতে রেখেই মাংস দিতে হবে। গ্যাসের ফ্লেম হাইতে থাকলে টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। অনবরত নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখুন, এইভাবে মিক্স করে নিয়েছি, দিয়ে দিচ্ছি ঢাকা। অপরদিকে দেখুন, আমি চলে গেছি ব্যালকনিতে, বাইরে বৃষ্টি পড়ছে। ঢাকা খুলে দিয়ে দিচ্ছি টমেটো। মিনিট 7 পর ঢাকা খুলেছি, গ্যাসের ফ্লেম লোতে রেখেই মাংসকে এইভাবে কষিয়ে নিচ্ছি। টমেটো দেওয়ার পর আবারও দিয়ে দিয়েছিলাম ঢাকা। এইভাবে বারে বারে ঢাকা দিয়ে ও ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। মাংসকে এইভাবে ভালো করে কষিয়ে নেব প্রায় 15 মিনিট মতো। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁপে ও আলু। পেঁপে আলু দিয়ে পেঁপে আলুকেও ভালো করে মিক্স করে দিচ্ছি, আবারও দিয়ে দেব ঢাকা। যেহেতু দেশি মুরগির মাংস রান্না করছি, সেদ্ধ হতে বেশ অনেকটাই সময় লাগবে। কড়াইতে মাংস দেওয়ার 15 মিনিট পর পেঁপে আলু দিয়েছি, আবারও ঢাকা দিয়ে মাংসকে কষিয়ে নেব। দেখুন, বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনে রান্না করছি দেশি মুরগির মাংসের পেঁপে আলু দিয়ে ঝোল।
ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে অনবরত ঢাকা দিয়ে ও ঢাকা খুলে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে রেখে কষিয়ে মাংসটা রান্না করছি। এইভাবে খুবই অল্প আঁচে যদি মাংস রান্না করা হয় কষিয়ে, মাংসের স্বাদটা বেশ ভালো হয়। এরপর এখানে আমি দিয়ে দেব গরম জল। জল গরম করে নিয়েছি, গরম করা জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী এখানে জল দেবেন। দেখুন ভালো করে জল মিক্স করে দিয়েছি। ঢাকা দিয়ে আরও 15 মিনিট রান্না করে নেব। প্রায় 40 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। যেহেতু পেঁপে অ্যাড করা আছে, খুব তাড়াতাড়ি মাংস দেখবেন সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ও গরম মশলা। ভালো করে মিক্স করে দিলেই একেবারে সার্ভ করার জন্য রেডি দুর্দান্ত স্বাদের পেঁপে আলু দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।